আজকে সেইভাবে অতটা রান্নার চাপ নেই, তাই ভাবলাম একটু পিঠে বানাবো। আর এই পিঠেটা বানাবো আমার এক দিদা শিখিয়েছে সেই রেসিপিটা। আর এই দেখুন পুচকুটা এসে গোপালের কত আদর করে, ও বলছে আমি গোপালের দিদি ভাই হই না, ওই জন্য আদর করছি। চলুন, সেই কেষ্টপুরে এক দিদা আমার সেই রেসিপিটা আমাকে শিখিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর বানাবো। কেন পৌষ পার্বণ তো এসেই গেল, তাই ভাবলাম এটা বানাই, ঘরে খাওয়া হবে। চলুন সেটাই বানাচ্ছি। আর আমি আমার মায়ের হাতে অনেক পিঠে জানি, কিন্তু আমার মা বানাতো, আমরা দেখতাম, সেগুলোও আমি জানছি, কিন্তু এটা আমি এক দিদার থেকে শিখেছি। চলুন সেই রান্নাটা করি। সেই দিদা আমাকে শিখিয়েছিল যে পাটিসাপটা পিঠে, আমি দিদাকে বলেছিলাম আমি সব পিঠে পারি দিদা, আমি এই পাটিসাপটা পিঠেটা পারি না, তো দিদা আমাকে শিখিয়েছিল। সেই পিঠেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এটা মাঝে মধ্যে আমরা পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে পিঠে হয়, সেই পিঠেগুলো আমি তার মধ্যে দিয়ে এটাও আমি বানাই, ভালোবাসে সবাই খেতে। আর আমাদের পুপু তো বেশি ভালোবাসে। আর এই পিঠেটা জানো তো, এই পিঠেটা না, সব পিঠেগুলোই আমার বাবা খুবই ভালোবাসতে খেতে। আমি অনেক রকম পিঠেই পারি, আর আমাদের পৌষ সংক্রান্তিতে অনেক রকম বাড়িতে পিঠে হয়। নিয়ে যাও বাড়িতে, সবাই মিলে খাবে, একটা মা, একটা পাপা আর একটা দাদি। ঠিক আছে, ভালো হয়েছে। ওর আবার কাল স্কুল আছে, রাত হয়ে যাচ্ছে। ও কেমন আছে? ওর তো খুব ভালো লেগেছে। ও বললো আমাকে যে আমার জন্য আর একটা রেখে দেবে, সকালবেলা আমি এসে একটা খাবো। আর এই পিঠেটা দেখবেন সকালবেলা বাসিটাই বেশি ভালো লাগে, যে কোনো পিঠে বাসি ভালো লাগে। চলুন, অনেক রাত হয়েছে, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।